থেকে 700 পরিবার ছিল, 2500 ভোটারের মতো ছিল। ফুল 3 কিলো নদী ভেঙে আছে আঙুরে বাড়ি ঘর দিয়ে। সরকারি স্থাপনাগুলো রোধ করার জন্য তারা যদি কিছু ব্যবস্থা গ্রহণ করে। সবার কণ্ঠস্বর ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এস এম খোরশেদ দাঁড়িয়ে রয়েছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নে বয়ে যাওয়া যমুনা নদীর তীরবর্তী অঞ্চলে। দর্শক, আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি যে 2011 সাল থেকে আজ পর্যন্ত যমুনা নদীর ভাঙ্গন কিন্তু অব্যাহত রয়েছে। এবং আমি যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনের স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন যে যমুনা নদীর তীব্র ভাঙ্গন কিন্তু ইতিমধ্যে দেখা দিয়েছে। দীর্ঘ 6 কিলোমিটার অধিক জুড়ে খোলাবাড়ি থেকে শুরু করে বরখাল পর্যন্ত যমুনা নদীর ভাঙ্গন কিন্তু শুরু হয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু হুমকির মুখে রয়েছে চর ডাকাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে খানপাড়া, বেশ কিছু অঞ্চল কিন্তু নদীর গর্ভের হুমকির মুখে রয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু 2011 সাল থেকে হাজার হাজার ঘর বাড়ি কিন্তু যমুনা নদীতে বিলীন হয়ে গেছে। ইতিমধ্যেই নদী ভাঙ্গন অব্যাহত থেকেই আসলে এলাকাবাসীর যেটি দাবি জানিয়েছেন যে উন্নত মানের একটি টেকসই বাঁধ নির্মাণের জন্য। ইতিমধ্যেই কিন্তু আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে পাশেই দেওয়ানগঞ্জ টু খোলাবাড়ি রোড, এই প্রধান রাস্তাটির 2টি ব্রিজ রয়েছে এবং 2টি ব্রিজ কিন্তু হুমকির মুখে। এছাড়াও স্কুল, কলেজ, মাদ্রাসা সহ ক্লিনিক এবং সরকারি স্থাপনা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বড় ধরনের হুমকির মুখে। এবং দেশের উত্তর অঞ্চলের রেলওয়ে স্টেশন কিন্তু রয়েছে, দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন, সেটিও কিন্তু হুমকির মুখে। এবং দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিল, সেটিও কিন্তু আসলে হুমকির মুখে। একটা শহরকে রক্ষার জন্য এই যমুনা নদীর কিন্তু বাঁধের কোনো বিকল্প নাই। আমরা এখানে এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে বেড়িবাঁধ ছাড়া আসলে কোনো ধরনের উপায় নেই। এখানে একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে এখনো 2 থেকে 250 শিক্ষার্থী লেখাপড়া করে। এবং আমাদের এখানে 6 থেকে 700 পরিবার ছিল, 2500 ভোটারের মতো ছিল। যদি অচিরেই এখনো যদি কিছু বস্তা ডাম্পিং করা যায় তাহলে আমাদের হয়তো বা স্কুলটা আল্লাহ রহমতে থাকতো। ভাই আমরা যে জায়গাটা আছে এটা থেকে 3 কিলো ফুল 3 কিলো নদী ভেঙে আছে আঙুরে বাড়ি ঘর দিয়ে বসত সব শেষ করে নিছে। বহুত এলাকায় মানুষ চলে গেছে। এখন আমরা অল্প কিছু মানুষ আছে দেয় গরু বাছুর নিয়ে থাকার নাই, ঘর নাই, বাড়ি নাই, কই থাকি। শত শত পরিবার প্রায় মাথা গোঁজা ঠাঁই পাচ্ছে না, তারা একদম নিশ্চিহ্ন হওয়ার পথে। তাই আমরা সরকারের কাছে একটি আবেদনই জানাই, যদি তারা আমাদের সরকারি স্থাপনাগুলো রোধ করার জন্য তারা যদি কিছু ব্যবস্থা গ্রহণ করে, তাতে আমাদের সরকারি স্থাপনাগুলোও বাঁচবে, পাশাপাশি আমাদের কিছু ফ্যামিলির সন্তানেরা এখানে পড়ালেখা করে তাদের পড়ালেখার চালিয়ে যেতে পারবে। ইতিমধ্যেই এই যে যমুনা নদীর ভাঙ্গন কিন্তু রয়েছে, এই ভাঙ্গনের ফলে পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগের ব্যবস্থা করা হচ্ছে এবং জিও ব্যাগের কাজ কিন্তু চলমান রয়েছে এই যমুনা নদীতে। জিও ব্যাগের কাজ চলছে দীর্ঘ 6 কিলোমিটার জুড়ে, আসলে এই জিও ব্যাগের কাজটি চলবে আমরা যেমনটি জানতে পেরেছি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছ থেকে। এবং ভাঙ্গন রোধের জন্য যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। আমি আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি যদি কাজটি না করা হয়, অর্থাৎ যদি জিও ব্যাগের ডাম্পিং এ যদি না করা হয় তাহলে কিন্তু হুমকির মুখে পড়বে অঞ্চলগুলোতে। সুতরাং এখানে এলাকাবাসী যেমনটি আরো জানিয়েছেন যে বেড়িবাঁধ দিলে এটিকে আসলে রক্ষা হবে, এছাড়া আসলে কোনো উপায় নেই। আমার কাছে এই ছিল যমুনা নদীর সর্বশেষ নদী ভাঙ্গনের খবরাখবর। সময়ের কণ্ঠস্বর থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি এস এম খোরশেদ।